হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। গুড মর্নিং সবাইকে জানাই সুপ্রভাত। তো সকাল সকাল চলে এসেছি ছাদে। আর ফাইনালি আমাদের এখানে ঠান্ডা পড়ে গেছে। সকালবেলায় আমাদের এখানে 18 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, এখন একটু বেড়েছে, কারণ রোদ উঠছে আস্তে আস্তে। তো আশা করি আর এক সপ্তাহের মধ্যে পুরোপুরি জাঁকিয়ে ঠান্ডাটা পড়ে যাবে। সকালবেলায় লিটারেলি পুষ্পিতা তো সোয়েটার গা দিয়ে বেরিয়েছে, আর রোদের জন্য কিছু দেখতে পাচ্ছি না। আর আমি ছাদে আসার মেন কারণ হচ্ছে, যেটা বলার ছিল, তো দেখো অনেকগুলো চারা গাছ মা রেখে দিয়েছে। তো আমাদের বেথুয়া থেকে যারা দেখছো, যদি কেউ এই চারা গাছগুলো নিতে চাও, তোমরা তো দেখেছো যে সারা বছর শীতকাল বাদ দিয়ে গরমকালে সারা পুরো গরমটাই ড্রাগনের ফল ধরে, এই যে আমাদের গাছগুলো। তো তোমরা যারা বেথুয়া থেকে দেখছো, যদি কেউ এগুলো নিতে চাও, তো অবশ্যই আমাকে যোগাযোগ করো, আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, তাকে একদম সম্পূর্ণ বিনামূল্যে এগুলো দিয়ে দেওয়া হবে। তো অনেক কটা আছে, 3টে 6টা 9টা 12টা 11টা 12টা মতন আছে। তো যদি কেউ নিতে চাও, অবশ্য করে কমেন্টে জানাও যে তাদের আমাদের আশেপাশে যারা আছে, দূরের তো আর পাঠাতে পারবো না। তো যদি কাছে পিঠে কেউ নিতে চাও, অবশ্যই কমেন্টে জানিও। তোমরা এগুলো পরিচর্যা করলে অবশ্যই এগুলোর ফল ধরবে। আর এ দেখো এই গাছগুলোরই সব ছোট ছোট গাছ। এ দেখো যে এই গাছটা যেরকম দিয়ে দিয়েছে, এগুলো থেকেই বানানো। আর নিচে সোনাকে একবার ঘুম পাড়িয়েছে, এই সোনা আবার উঠে গেছে। আর সকালবেলা তো আমি উঠে দেখছি পটি করে পুরো পিঠ ফিট জামা মামা মাখিয়ে তার মধ্যে লাফালাফি খেলা করছে। পুষ্পিতা তখন বাথরুমে গেছিলো, দিয়ে আমি ওকে ডাকলাম, দিয়ে আমি আবার পরিষ্কার করে দিলাম। আর এ দেখো মায়ের কাছে এখানে দেখছি একটা সুন্দর হালকা বেগুনি কালার, হালকা সবুজ কালারের একটা বেগুনও ধরেছে। শীতকালে বেশ ভালোই লাগে, গাছপালা আর সবজি হয়, অনেক সুন্দর খাবার, ফুল হয়, চন্দ্রমল্লিকা দেখতে তো খুব ভালো লাগে। বিভিন্ন রঙের চন্দ্রমল্লিকা ফুটে থাকবে চারিদিকে। শীতকালে একটা মজাই আলাদা। দেখো এই একটা গাছ থেকেও কতগুলো গাছ বানিয়েছে, তো তোমরাও পারবে। আর এই যে এইগুলো বাপি বানিয়ে দিয়েছে যাতে এই সাপোর্ট পায়। এই সাপোর্টগুলোর খুব দরকার, কারণ এই সাপোর্টগুলো যত থাকবে তত তাড়াতাড়ি গাছ গ্রো করবে আর তত তাড়াতাড়ি ফল ধরবে। তো তাছাড়াও অনেক গাছ আছে যেগুলো মা দিয়ে দিতে চায়। তো যদি কেউ ইন্টারেস্টেড থাকে অবশ্যই জানিও, তাদেরকে দিয়ে দেওয়া হবে। তো চলো নিচে যাওয়া যাক, আর মা আজকে কি রান্না করছে দেখা যাক। দেখো এখানে সোয়েটারগুলো সব এর আগের দিন পুষ্পিতা অর্ডার করেছিল, সেইগুলো এসছে, সেগুলো ধুয়ে শুকাতে দেওয়া হয়েছে। মেনলি লাগবে একটা একটু উল টাইপের জামা, আর টুপিটা মেনলি লাগবে। টুপি ছাড়া ওকে বাইরে বের করানোই যাবে না। তো চলো আগে যাওয়া যাক নিচে গিয়ে দেখা যাক মা কি রান্না করছে। আর দেখো এখানে কি সুন্দর কালার না, বগেনভেলিয়াটা হেভি কালার, কিন্তু দারুণ সুন্দর লাগছে। আর মা তো ওইখানে একটা বগেনভেলিয়া না, কি যেন বলে ওটাকে, চাপা গাছে 2-3 রকমের ফুল ধরিয়েছে, ওই কি করে কেটে লাগিয়ে। এখানে দেখো কি সুন্দর লাগছে না জবাটা, অরেঞ্জ কালারের জবা পুরো। তো চলো নিচে যাওয়া যাক, আর এখানে ওয়েট করাবো না। তো আজকে কি রান্না হচ্ছে? আজকে যে শাক ভাজা হয়েছে, নোটে শাক ভাজা আর লোটে মাছ হবে। আর লোটে মাছ, আবার লোটে মাছ আজকে লোটে মাছের ঝাল। আচ্ছা, লোটে মাছের ঝাল হবে। আর এখানে দেখো পেঁয়াজ কুচিয়ে রাখা হয়েছে। আর তোর বাপি গেছে মাছ আনতে, এবার ছোট মাছ বড় মাছ যা নিয়ে আনবে। লজ্জাপতি লতা একবারে। এই তুই কি করছিস? সোনা যে ওই ঘরে একা আছো, ডিগবাজি খেয়ে যদি পড়ে যায়। আর এখানে দেখো আমার জন্য ডিম সেদ্ধ দেওয়া হয়েছে, এটা খেয়েই এখন যাবো
আর একটু চা করবা না? ডিম সিদ্ধ খাবে আর চাও খাবি? হ্যাঁ তাহলে আগের দিন বড় বড় ডায়লগ দিলি, এবার থেকে ভাত খেয়ে যাবো, ভারী খাবার খেয়ে দেবো। ভাত খেয়ে যাবো, তুই মেলা ভাত ভাত খাবো না। ভাত আমার কি, ভাতটা যতই বললি কিন্তু খেতে ইচ্ছা করে না। আমি কি করবো কি জানি, মানে আমার ভেতর থেকে খেতে ইচ্ছা করে না। আমার ওই একটু মানে শুকনো জিনিস বেশি খেতে ইচ্ছা করে। তাই না মা? আমার মা তো জেগে গেছে, আমার মাটা জেগে গেছে, জেগে গিয়ে হাত খাচ্ছে। আমার মাটা জেগে গিয়ে হাত খাচ্ছে, কিছু খেতে দেয় না আমার মাতাকে, কেউ কিছু খেতে দেয় না আমার মাতাকে, কেউ কিছু খেতে দেয় না। তুমি সকালবেলা পটি করে পুরো মাখিয়েছো, আবার পটির ওপরে আবার খেলা করছো। আঙুল খাচ্ছে বসে বসে, খেতে দিলে খেতে দেয় না, তখন খেতে চায় না, আর এখন বসে বসে আঙুল খাচ্ছে। লোকে দেখলে কি বলবে বলো তো? কোল বালিশে পা দিয়ে একেবারে ঘুমাচ্ছিল। টাটা টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। এই দেখো আজকে কি রান্না হয়েছে, সেই সুস্বাদু শাক, নোটের শাক। আর এখানে রয়েছে রুটি মাছের তরকারি, আমার ফেভারিট। ওয়াও, দেখতে কি দারুণ লাগছে। চলো তাড়াতাড়ি খেয়ে নিই। তো আমি চলে এসেছি আবার তোমাদের সঙ্গে, আর এখন বাজে ঘড়িতে মাত্র 8:18, আর রান্না রাতের কমপ্লিট। তো কালকে যেহেতু পরীক্ষা, তাই মাকে বললাম যে ভাতই বানাও, কারণ রুটি দিয়ে যদি রুটি খাওয়ার পরে যদি কোনো প্রবলেম হয়, তো সেই ভয়ে আমি বললাম যে না, ভাতই বানাও। তো শ্যাম্পু করেছিলাম বলে চুলগুলোর অবস্থা খুব বাজে, আর আমাদের এখানে তো ঠান্ডা পড়েই গেছে, তাই আমি বাপির এইটা পরেছি। তো আর কি রান্না হয়েছে রাতে তরকারি সেটা দেখাই তোমাদের, চলো। মাকে বললাম, মা বললো কি বানাবো, মাছ আছে, ঝোল বানিয়ে দেবো। আমার ঠিক আছে, গরম গরম বানাও, গরম গরম ভাত দিয়ে খেয়ে নেবো। আর দেখো তরকারিটা কি সুন্দর হয়েছে, সিম দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে, দারুণ। এর জন্যই তো শীতকালে এত ভালো লাগে, এত সবজি পাওয়া যায়, এত মানে ভালো ভালো সবজি পাওয়া যায়, বাঁধাকপি, ফুলকপি, সিম, মটরশুঁটি, এগুলো দারুণ লাগে না খেতে। তো ওই ঘরে মা যেন কি রান্না করছে, কি রান্না করছে চলো দেখে আসি। হ্যাঁ, কি বানাচ্ছ মা? জলপাই আচার? এটা মিষ্টি না টক? তেল আছে। তেল আছে, তাহলে একটু মিষ্টি আচার কখনো কালকে বানাবা? সকালে করে খাবার জন্য বানিয়ে দেবো অল্প করে, মিষ্টি আছে। কালকে তো আমি সকালে থাকবো না। ঠিক আছে, বানিয়ে রাখবা। তো পুষ্পিতাও বলছে পরীক্ষা দেবে, কারণ ওর মানে পরীক্ষাটা আমাদের বাড়ির পাশেই, মানে আমার যে দোকানটা আছে ওর পাশেই গার্লস স্কুল আছে, ভেতরে একটি গার্লস স্কুল, তো ওখানে পড়েছে। তো তার জন্য বলছে তাহলে যখন অপরচুনিটি পেয়েছি এক্সামটা দিয়ে দিই। যদিও পড়াশোনা করে না, সারাদিন শোনার পেছনেই খাটনি করতে হয়। তো যাই হোক, ওর যা নলেজ আছে দিক, ট্রাই করুক, অসুবিধা কী আছে। ফর্ম ফিল আপ যখন হয়ে গেছে, এত কাছে যখন পড়েছে সিট, অসুবিধা কিছুই নেই। ও এখন সোনাকে ঘুম পাড়াচ্ছিল, আর এর আগে ভিডিও করিনি, কারণ দুপুর বেলায় আমি এসে একটা সিনেমা দেখছিলাম। কালকে যদিও পরীক্ষা, যাতে মাথায় টেনশন না আসে তার জন্য, টেনশন দূর করার জন্য সিনেমা দেখছিলাম, মাথাটা যাতে ফাঁকা থাকে। তো আর তারপরে ভিডিও এডিট করে, থাম্বনেল এডিট করে, ভিডিওটা জাস্ট আপলোড করে তবে আমি উঠলাম। তো এরপরে জাস্ট তাড়াতাড়ি করে খেয়ে নেবো, কারণ কালকে সকালে উঠতে হবে। আর আমার শিফট পড়েছে 9:30-র সময়, আর 9:30 সময় বলতে আমাকে বেরোতে হবে 8টা, 8:45 নাগাদ, কারণ অনেকটাই দূর কৃষ্ণনগরে যেতে হবে। কৃষ্ণনগর মোটামুটি অলমোস্ট 30+ কিলোমিটার আমাকে ট্রাভেল করতে হবে। তো সকাল সকাল না উঠলে আমার প্রবলেম হয়ে যাবে। তো
তো ঠিক আছে, আবার দেখা হচ্ছে তোমাদের খাবার টেবিলে। কালকে সারা রাত নাকি কুকুর ডেকেছে, যেটি বলেছে আমার ভয়েই কাজ হয়ে গেছে। বলছে পটলা কাকার অপমৃত্যু হয়েছে, তার মানে সারা রাত ঘুরে বেড়াচ্ছে এখান দিয়ে। ওইটা না, একটুখানি কেউ মারা গেলে বেশ কয়েকদিন একটু ভয় ভয় লাগে, তাই না? তারপর আমার ভয় লাগে না, তোর ভয় লেগেছে। আমার ভয় লাগে, তবে কি করবো? এত ভীতু হয়েছিস কেন? এই যে তোর জন্যই আমার মেয়েটাও ভীতু হয়েছে, চমকে চমকে উঠে গেল। তোর জন্যই ভীতু হয়েছে, ছোচা হয়েছে, তারপরে অ্যাক্টিং বাজ হয়েছে। আমি অ্যাক্টিং বাজ? কিন্তু অ্যাক্টিং বাজ ছাড়া কি, চরম অ্যাক্টিং বাজ তুই। কি অ্যাক্টিং করেছি তোর সাথে? কত অ্যাক্টিং যে করেছি সেগুলো তো এখন বলতে পারছি না লোকজনকে। কি অ্যাক্টিং করেছি? এই দেখা গেল এমন মুখ বেজার মুখ করলি যেন আমি কত কিছু বলেছি তোকে। আমার মন খারাপ হলে আমি বেজার মুখ করবো না? তারপর দেখা গেলো আমি ওকে ওকে না বলে, ওর সঙ্গে কথা না বলে মোবাইল ঘাঁটছি, এমন ভাব দেখাবে যেন সারা পৃথিবীর দুঃখ ওর মধ্যেই চলে এসছে। আমার কষ্ট হয়, তাই জন্য আমার দুঃখ আসে। তারপর তো সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়। সঙ্গে সঙ্গে আবার মন ভালো করতে গেলে এটা হচ্ছে সব মানুষের, এগুলো হচ্ছে নিনজা টেকনিক বউয়ের, বউয়ের নিনজা টেকনিক, যাতে অ্যাটেনশন পায়, স্বামীর অ্যাটেনশন পায়, কথা বলে। ওরকম না, ছোটবেলায় আমার বাবা মা সবসময় বকর বকর করতো আমার সাথে, এই করতো। ও যদি এখন ফোন ঘাটে তাহলে আমার ভালো ফোন ঘাটা কি দেখতে পাচ্ছিস, তুই তো আমার সঙ্গে জয়েন করতে পারিস, তা না? না, ফোনের মধ্যে ওর সঙ্গে বকর বকর করতে, আমার সাথে কি বকর বকর করবো তোর সঙ্গে? বেশি ফোন ঘাটা পছন্দ করি, নিজেও ফোন ঘাটতে কে বলেছে? ফোন ঘাটা না, ওটা ফোনে টিভি নেই তাই ফোনে দেখি, টিভি থাকলে টিভিতে দেখতাম, তখন তার বলতে পারতিস না যে ফোন ঘাটি। আর 1 বছর পর শোনা 2 বছর হয়ে গেলে টিভি কিনবো, তারপর তার আগেই কিনবো আমি। কেন না? 2 বছর আগে শোনা তাহলে তাকিয়ে থাকবে, স্ক্রিনটা চালাবি না কেন? তাহলে তার আগে অন্য বলে দিয়ে আসবো শোনাকে যখন টিভিতে ঘুম। ঠিক আছে, তাড়াতাড়ি কর, যা করার কর, তুই ঘুমাই, কালকে সকালে উঠতে হবে। আজকে গুড্ডি দিদির সাধ। গুড্ডি দিদি কি হবে বলছিলি? ছেলে হবে? ও বাড়িতে বসে বসে কোনো কাজ নেই, সব গণৎকারী করে বেড়ায়। এর ছেলে হবে, এর প্লাসেন্টা পজিশন এই ছেলে হবে, এর প্লাসেন্টা পজিশন ওই। না না, আসলে কথা সেটা না। এবার আমি চাইতাম, প্রথম থেকেই আমি চাইতাম আমার একটা মানে সুন্দর একটা ফুটফুটি মেয়ে হোক, যাতে আমি তাকে সুন্দর সুন্দর ড্রেস পরাতে পারি। সেই জন্য আমি সবাইকে জিজ্ঞাসা করতাম যে কি কি। আবার অনেকে বলতো যে প্লাসেন্টা পজিশন অ্যান্টিওর থাকলে মেয়ে হয়, তো আমি ভাবতাম তাতে আমার প্লাসেন্টা পজিশন অ্যান্টিওর আছে, তার মানে আমার মেয়ে হবে। আমি বিশাল খুশি ছিলাম। তারপর যেদিন হয় তো দেখছি সত্যি করে মেয়ে হয়েছে। তাই আমি মানে ওইটা 70% হতে পারে। তাই আরেকজন ওর বন্ধুর বাচ্চা হলো, তো ওকে আমি আগে জিজ্ঞেস করি তোর প্লাসেন্টা পজিশন কি, দিয়ে আমি ওকে বলছি, মানে নীরাজকে বলছি, দেখ ওর অ্যান্টিওর পজিশন, ওর মেয়ে হবে। ওরও সত্যি করে মেয়ে হয়েছে। তো তাই গুড্ডি দিদির প্লাসেন্টা পজিশন পড়ছি, তো সেই জন্য আমি বললাম গুড্ডি দিদি মনে তাহলে ছেলে হবে। আমাদের যখন অ্যান্টিওর মেয়ে হয়েছে, আর যদি মেয়ে হয় তাহলে ভাববি যে ভুল। এগুলো আসলে ভুল হতেই পারে, তার মানে ডাক্তার ছাড়া আমরা কেউ ঠিকঠাক করে বলতে পারবো না, তাই না? ছেলে মেয়েটা কোনো ফ্যাক্ট না, যার যেটা চাহিদা। তো গুড্ডি দিদির ছেলে হলেও মেয়ে হলেও কোনো সবাই কি আর আমার দাদু? আর কালকে আমি হয়তো কোনো ভিডিও দিতে পারবো না, কারণ মানে কালকে কোনো ব্লগ করতে পারবো না আমি, কারণ আমি হয়তো এই ফোনটা নিয়ে যাব না, কারণ ওখানে ফোন রাখা অসুবিধা হয়ে যাবে। আর আমার কাছে খুবই মূল্যবান আমার ফোনটা, তো এত দামি ফোনটা আমার কাছে তো খুবই দাম, কোনো কষ্ট করে কেনা। তো এত দামি ফোনটা যদি আমি ওখানে নিয়ে গিয়ে হারিয়ে ফেলি তো হয়তো ফেরত পেয়ে যাবো, কিন্তু অনেক প্রবলেমে ভুগতে হবে। তো তাই ভাবছি এই নর্মাল ফোনটাই নিয়ে যাবো, অ্যান্ড্রয়েড ফোনটা। তাই হয়তো যদি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ব্লগ করতে পারি অবশ্যই করবো, কিন্তু ফোনে তো ব্লগ ভালো হয় না, মানে অত ভালো ক্লিয়ারিটি আসবে না। তো তার চেষ্টা করবো কিছু কিছু দেখানো। তো আর আমাদের ভাত বাড়া হয়ে গেছে, তো আমরা খেয়ে নিই,
আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।